ক্ষুদ্র খামারিরা, প্রান্তিক খামারিরা এবং কেউ কেউ নিজ উদ্যোগে নিজ বাড়িতে সারাটি বছর এই কুরবানির পশু গরু তারা খুব যত্ন সহকারে মায়া করে এই পশুগুলি কিন্তু তারা লালন পালন করে, যে কুরবানির হাটে তারা বিক্রি করবে। সেই বিক্রেতাদের এবং ক্রেতাদের সুবিধার্থে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, আমরা সশরীরে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অধিদপ্তরের ডিজি এখানে উপস্থিত রয়েছেন, কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা পাশেই দেখলেন যে আমাদের একটি মেডিকেল সেন্টার রয়েছে। যদি কোনো গবাদি পশু অসুস্থ হয় বা রোগ থাকে, সেইগুলিকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া হয়। ইতিমধ্যে আমি তাদেরকে জিজ্ঞেস করছি, এ পর্যন্ত আজকে প্রথম হাট যেহেতু শুরু, 4টি গবাদি পশুকে তারা ট্রিটমেন্ট দিয়েছে, কারো জ্বর হয়েছে এবং থার্মোমিটারও আছে, তারা সেই অনুযায়ী জ্বর পরিমাপ করছে, সেই অনুযায়ী মেডিসিনের ব্যবস্থা করেছে। আমরা আমাদের জায়গা থেকে সার্বিক প্রস্তুতি রাখছি যাতে করে এই হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে সেবা পায়, সুবিধা পায়, সেই ব্যাপারে দেখভাল করছি। বিশেষ করে আমি সকলকে অনুরোধ করব, আমাদের কিন্তু এবার মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে ব্রিফ করেছিলাম, 1,23,00,000 গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। আমাদের চাহিদা রয়েছে প্রায় 1,01,00,000, তাহলে প্রায় 22 লাখ গবাদি পশু, কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। কাজেই অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই, কারণ আমাদের খামারিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে সকলের খেয়াল করা উচিত। কুরবানি দেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা, এটি যাতে করে সহিভাবে, যেরকম হাটের যদি হাসিল ঠিকভাবে না দেওয়া হয় তাহলেও কিন্তু আমি কিন্তু আলেম নই, বিশেষজ্ঞ নই এই ব্যাপারে, মুফতি না আমি, তারপরও যতটুকু বুঝি সোজা দাগে যে সহি অর্থাৎ হালালভাবে আমরা এই কুরবানি দিয়ে থাকি। কাজেই আমাদের ক্রেতাদেরকেও সচেতন থাকতে হবে এই ব্যাপারে, যে পশু আমি কোত্থেকে ক্রয় করছি, কোন পশুটি ক্রয় করছি আমি জানি না, তবে আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে চোরাই পথে যে গরুগুলি আসে সেইগুলি আদৌ কুরবানি দেওয়া সঠিক হবে কিনা, এটা মুফতিরা ভালো বলতে পারবে, কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে উপলব্ধি থেকে বলছি, এই ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত যে আমরা সঠিক নিয়ম মেনে এই পশুগুলি তো আসতেছে না, যদি এসে থাকে আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই সার্বিক নির্দেশনা আছে আমাদের বর্ডারগুলিতে, বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে, কারণ আমরাই স্বাবলম্বী হতে চাই, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে বেশি, সেইভাবেই আমাদের পথ চলতে হবে আগামী দিনে। এই হাট পরিদর্শন করছি, আমরা সেবার বিষয়টা নিশ্চিত করছি এবং এই হাটের অনিয়ম যদি কোনো থেকে থাকে সেইগুলিও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য, এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয় সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবার জায়গাটা আমরা নিশ্চিত করছি। ইতিমধ্যে এই জাল টাকা রোধের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এই বিষয়ে আমাদের এবং মেশিনও রয়েছে জাল টাকা শনাক্ত করার ব্যাপারে, সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, অর্থাৎ কোনোভাবেই কেউ যাতে প্রতারিত না হয় সেই ব্যাপারটাও আমরা খেয়াল রাখছি।